নমস্কার, আপনারা দেখছেন এডুকেশন মাইন্ডসেট। আমি পূর্বে বেশ কয়েকটি ভিডিওতে আলোচনা করেছি আপনার সন্তানকে কীভাবে বিভিন্ন ধরনের লেটার লেখাবেন, বিভিন্ন ধরনের স্বরবর্ণ, ব্যঞ্জনবর্ণ বা সংখ্যা, ইংরাজি, বাংলা সেগুলো, বা লেখানোর আগে কী কী ধাপ মেনটেন করবেন যাতে ওরা স্বচ্ছন্দভাবে লেখাটা শিখে যায়। এখন একটা জিনিস খেয়াল করবেন যে আমাদের সন্তান সন্ততিরা প্রথম দিকে তারা বিভিন্ন বর্ণ ক্রমান্বয়ে লিখতে শিখে যায়। 1 থেকে 10 পর্যন্ত লিখতে শিখে যায়, বা 1 থেকে 20 পর্যন্ত লিখতে শিখে যায়, বা স্বরবর্ণগুলি সব লিখতে শিখে যায়, বা A থেকে Z পর্যন্ত লিখতে শিখে যায়। কিন্তু যখন আপনি মাঝখান থেকে ওকে কিছু লিখতে বলবেন, ধরা যাক তুমি 7 লেখো, তখন কিন্তু সে ভাবতে শুরু করে। চট করে সে স্বচ্ছন্দভাবে লিখতে পারে না, যতটা সে ক্রমান্বয়ে পরপর লিখতে পারে। ঠিক আপনি যখন ব্যঞ্জনবর্ণের ক্ষেত্রেও দেখবেন, তখনও কিন্তু সেম সমস্যা হয়, বা স্বরবর্ণের ক্ষেত্রেও যে অ থেকে ওই ও পর্যন্ত তুমি লেখো, সে কিন্তু লিখে দিচ্ছে, কিন্তু যখন বলবেন যে তুমি ওটা লেখো, তখন কিন্তু সে ভাববে, থমকে দাঁড়াবে। বহু ছোটদের বা বহু সন্তান সন্ততিদের এই সমস্যা আছে। এখন এই সমস্যা থেকে বেরিয়ে আসার জন্য, অর্থাৎ খুব সহজে তারা যাতে চিনতে পারে এবং যে লেটার বা যে বর্ণটির কথা বলা হচ্ছে সেই বর্ণটি যাতে সে লিখতে পারে, সে ব্যাপারে কিছু পরামর্শ নিয়ে আজকে আলোচনা করব। দেখুন, এইটার একমাত্র রাস্তা হচ্ছে অভ্যাস এবং অভ্যাস। কিন্তু সেই অভ্যাসটা কয়েকটি কৌশলে করা যেতে পারে। আপনারা যা কিছুই করছেন প্রত্যেকটার জন্য একটি ওয়ার্কশিট বা প্র্যাকটিস শিট তৈরি করুন। সেই প্র্যাকটিস শিট এবং বলতে পারেন যে ওয়ার্কশিট কীভাবে বানাবেন, সেইটাই আপনাদের সাথে আমি এখন শেয়ার করছি। ওয়ার্কশিট করার ক্ষেত্রে আপনারা করতে পারেন, যেমন এটা তো খুব একটা কমন বিষয়, সেটা হলো যে পরপর লেখা। তো পরপর লেখা আপনারা এরকম নিশ্চয়ই আমাদের এই পরপর লেখার ক্ষেত্রে যে স্কয়ার ঘর পাওয়া যায় খাতা, সেটা আপনারা ইউজ করতে পারেন, অথবা যদি সাদা খাতা হয় তাহলে এরকম ছোট ছোট স্কয়ার ঘর করে, তার মানে এই ধরনের একটা ওয়ার্কশিট আপনারা করতে পারেন যেখানে পরপর লিখছে। দ্বিতীয় নম্বর, আপনারা করতে পারেন যে শূন্যস্থান রাখতে পারেন। ধরা যাক আপনি স্বরবর্ণ দেখাচ্ছেন, তাহলে প্রথম আপনি বর্ণটা লিখলেন না, দ্বিতীয় বর্ণটা লিখলেন, যে তাহলে এর আগে কি হবে। আপনি দীর্ঘই লিখেছেন কিন্তু হর্ষইটা লেখেননি, আপনি হর্ষটা লিখেছেন, এই হর্ষটা লিখেছেন কিন্তু মাত্রার পরেরটা লেখেননি। অর্থাৎ এই যে ছাড়া করে আপনি ওদেরকে বাদ দিয়ে দেখাতে পারেন যে তোমরা এই শূন্যস্থানগুলো পূরণ করো। তাহলে পরপর লেখার পরে যখন শূন্যস্থানের মতো ওয়ার্কশিট ওরা প্র্যাকটিস করবে, তখন কিন্তু এই লেটারটা অনেক বেশি বা বর্ণগুলি অনেক বেশি চিনতে ওদের সুবিধা হবে এবং চিনতে খুব তাড়াতাড়ি অভ্যস্ত হবে। তৃতীয় নম্বর হলো যে মেলান। এটা খুব গুরুত্বপূর্ণ, আপনারা এটা আগেও করাতে পারেন। আমি 3 নম্বরে বললাম, যেমন ধরুন আপনি এদিকে অ লিখে দিচ্ছেন, আবার আ লিখছেন, আবার হর্ষই লিখছেন, আবার দীর্ঘই লিখছেন, সেম জিনিস আবার এদিকেও লিখছেন।
এদিকে লিখছেন একটু উল্টো পাল্টা করে, যেমন ধরুন প্রথমে দীর্ঘই দিয়েছেন, তারপর হয়তো হর্ষই দিয়েছেন, তারপর হয়তো অ দিয়েছেন, তারপর হয়তো আ দিয়েছেন। তো আপনি ওকে বলুন যে তুমি এটাকে মেলা, কোনটার সাথে কোনটা, নিশ্চয় এটা ধরুন এটার সাথে এটা নির্ভাবে ও কিন্তু সহজে মেলাতে পারবে। তাহলে একটা হলো মেলানো। প্রথমে আমাদের এইগুলো ভালো করে ওদের ওয়ার্কশিটে, এই জন্য আমি প্রথমে বলছিলাম যে চৌকো ওয়ালা খাতা যদি আপনারা পান তাহলে সেটা ব্যবহার করা আপনাদের জন্য সুবিধাজনক হবে। আরেকটা হলো খুব গুরুত্বপূর্ণ, এটা সবচেয়ে বেশি ওরা ভালো শেখে, সেটা হচ্ছে উল্টো পাল্টা করে রাখা। পুরোটা আপনারা যে কোনো একটা ধরা যাক আপনি আজকে স্বরবর্ণ শেখাচ্ছেন, তো স্বরবর্ণগুলো আপনারা না সাজিয়ে লিখে প্রথমেই হয়তো ওই লিখলেন, তারপরে ও লিখলেন, তারপরে আ লিখলেন, তারপরে অ লিখলেন, তারপরে হর্ষই লিখলেন, তারপরে রি লিখলেন, ঠিক আছে। তো এরকম করে আপনি পুরো সিরিজটা কমপ্লিট করছেন। তারপরে হর্ষ লিখলেন, তারপরে ও লিখলেন, তারপরে এ লিখলেন, তারপরে হর্ষ লিখলেন। তো সবটা লেখার পরে দেখুন এগুলো সব উল্টো পাল্টা করা আছে। এখন ওদেরকে আমাদেরকে শেখাতে হবে যে তুমি এই দেখো এখানে যতগুলি আছে 1 2 3 4 5 6 7 8 9 10 11টি ঘর আপনারা ফেলে দিন। এই ঘরগুলো নানানভাবে আপনারা করতে পারেন, ওর আকর্ষণ কোনটাতে বেশি হচ্ছে সেটা দেখুন। যেমন ধরুন আপনারা এরকম দুর্বল দিয়ে দিলেন, ঠিক আছে, এই 11টি গোল দিলেন, এক 2 3 4 5 6 7 8 9 10 11টি, এই 11টি গোল দিলেন। 11টি গোল দেওয়ার পর আপনাকে বলুন যে তুমি একটু সাজাও। এটা কিন্তু সবচেয়ে এফেক্টিভ ওদের বর্ণ চেনার জন্য, বর্ণ শেখার জন্য। চটজলদি বর্ণটা কোনটা কোন বর্ণ সেটা পরিচিত হওয়া। আজকে প্রতিবেদনে আমি এই বিষয়টা আপনাদের সাথে রাখলাম যে কিভাবে আমাদের সন্তান সন্ততিদের বর্ণগুলির সাথে বা লেটারগুলির সাথে বা ডিজিটগুলির সাথে খুব সহজে ওদেরকে সরাসরি পরিচিত করাবেন। মুখস্থ লিখে দেওয়া আর মাথার থেকে পরিচিত বর্ণটি লেখা, এই দুটোর মধ্যে কি তফাৎ আছে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আজ এই পর্যন্তই, নমস্কার।